নমস্কার বন্ধুরা, ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আজকে তাতানের শুভ জন্মদিন। তো শুভ জন্মদিনে ওকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সেই জন্য সকলে মিলে, পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে আর খানিকটা আনন্দ নিতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। তো আজকে একটা বিশেষ স্পেশাল দিন আছে। আজকে কি জানো না তো? আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজকে তাতানের হ্যাপি বার্থডে। তাতান, আপনারা এখন রেডি হয়ে গেছেন? তাড়াতাড়ি চলুন, আবার বৃষ্টি আসছে। চলো এগো, চলো চলো। সবাই রেডি হয়ে গেছে। হ্যাপি বার্থডে, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। অনেক বড় হও, তাই না? চলো, আজকে দাতানের হ্যাপি বার্থডে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সম্রাট খেতে। খেতে। সবাই মিলে, মানে পরিবারের সকলে মিলে যাচ্ছি এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো চলো আমার সাথে এসো। সবাই তো চলে গেছে, টোটোও এসে গেছে, আমাদের দেরি হয়ে যাবে না যেতে যেতে। এই যে দেখো, বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা। তাতানের জন্মদিন হবে আর বৃষ্টি হবে না? হতেই পারে না। তাতানের জন্মদিনের দিন কিন্তু একটু হলেও বৃষ্টি হবে, তাই তো তাতান? তাই তো? সকাল থেকে কিরকম কাটলো বলো? হ্যাঁ, সকাল থেকে এদিকে তাকিয়ে বলো। ভালো কেটেছে? তো তাতানকে সকালবেলায় বার্থডে উইশ করে দিয়েছি। তো তুমি বার্থডেতে কি কি পেয়েছো গিফট? বন্দুক পেয়েছো? আর কি পেয়েছো? পেন্সিল বক্স। আর কি পেয়েছো? 1000 Robux. 1000 রোবক্স। কে দিয়েছে এটা? মামু। মামুকে থ্যাংক ইউ বলেছে? থ্যাংক ইউ বলেছে। আর দিদুন আমাকে 5টা দিল। আচ্ছা, আর দাদু কি দিয়েছে? দাদু এই যে জামাটা পরে আছো, দাদু এই জামাটা দিয়েছে রাতানকে। আমাদের টোটো এসে গেছে, ওই দেখো বাকিরা টোটোতে উঠে বসে আছে। আমরা এখন যাচ্ছি, দৌড়ে দৌড়ে গিয়ে টোটো ধরতে হবে। এখান থেকে 5 মিনিট মতো লাগবে যেতে রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। অনেক বেজে গেছে, প্রায় 2:30। চলো তাড়াতাড়ি বৃষ্টিটা আসার আগে চলে যাওয়া যাক। এই দেখো বাকিরা চলে এসছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো উঠে পড়ো মা, উঠে পড়ো না, এদিকেই বসো না। বাপি ওর পাশে, বাপি এপাশ দিয়ে উঠে বসে পড়ো, এপাশ দিয়ে উঠে পড়ো। তাড়াতাড়ি একটু ওদিকে সরে যাও, দিদুন বসো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো এগো, আস্তে আস্তে এগো। হ্যাঁ, আমি হয়তো পাপার গাড়িতে যাবো। হ্যাঁ চলো, আমি যাব গাড়িতে। চলো তাহলে আমি বেরিয়ে পড়ি, সোজা রেস্টুরেন্টে দেখা হচ্ছে। চলো। এসে গেছি একদম রেস্টুরেন্টের সামনে, সম্রাট। এর আগেও কিন্তু আমরা এসেছিলাম এই রেস্টুরেন্টটা। তো চলো যাওয়া যাক ভেতরে। পুরো ভিজে গেছি দেখো আর্ধেক বৃষ্টিতে। তো ওরা আসছে আস্তে আস্তে টোটো করে, আর ভাইরা আর একটা গাড়ি করে। তো আমাদের তো যাই, ভেতরে যাই, গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করি না করি। সব ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আপাতত যাওয়া যাক। ছাতা নিয়ে এসেছে। এসে গেছি রেস্টুরেন্টের ভেতরে। এদিকটা কিচেন, এটা রিসেপশন, এখানটা বসার এরিয়া। আপাতত বসে একটুখানি ওয়েট করতে হবে ওদের জন্য। ওরা আসলে আমরা এখান থেকে দেখতে পাবো। তো ওরা আসুক, একেবারে যাবো সবাই মিলে একসাথে। বাকিরা এসে গেছে, বার্থডে বয় এসে গেছে। আস্তে আস্তে নাবো। কত ভাড়া দিয়েছো নাকি? কত? তো আপাতত আমরা ডিসাইড করিনি কি খাবো, তারপরে তোমাদেরকে
আমাদের প্রথম ডিশ চলে এসেছে হরিয়ালি কাবাব। এটা আমরা স্টার্টারে নিয়েছিলাম, টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। আর ভেবেছিলাম যে স্টার্টার নেব না, একেবারে মেন কোর্সে চলে যাই, কিন্তু ওরা বলল যে রান্না হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু কিছু স্টার্টারে আমরা নিয়ে নিলাম। তো এখানে সবাইকে এক পিস করে দিয়ে দিচ্ছি। তো ভালোই, খুব ভালো, ওদের ব্যবহারও খুব ভালো। ফার্স্ট আমাদের এসেছে চিকেন হরিয়ালি কাবাব, সবাইকে এক পিস করে দিয়ে দিয়েছে। ওকে খাওয়া বাবা, তুমি আগে খেয়ে দেখো নিজে ঝাল কি, তারপর ওকে দেবো। চামচ নাও একটা, গরম করে খেতে পারবে না, রাখো। হ্যাঁ, এই তুই এইটা রাখ। টিস্যু পেপার দে, টিস্যু, ওই হাতটা মুছিস না এদিক ওদিক করে। টেস্টি। এখানে এসছে চিকেন হরিয়ালি কাবাব। খাও তোমরা, তো বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে না দাদা না না, অত ঝাল নেই। হাতে চলে আসবে তারপরে প্রথমে চামচ দিয়ে শুরু করলাম, তারপর দেখতে থাকবে কোথায় গিয়ে পৌঁছয়। কার কার ঝাল লেগেছে? ভালো লাগে, ঝাল না আর একদম জমিয়ে ভুরি ভোজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়ার সাথে তার সাথে আনন্দও চলছে। খুব ভালো লাগে বলো, পরিবারের সকলে মিলে যদি এরমভাবে বেড়াতে বা ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করি একসাথে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। এখানে দেখতে পাচ্ছ আমার বর কাবাব খেতেই ব্যস্ত রয়েছে। তো তাতানের এখনও কিছু দিয়ে যায়নি, ও ফার্স্টে কাবাবটা একটুখানি খাচ্ছিল। আর এখানে বাকি সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি। তারপরে আমাদের আর একটা চিকেনের আইটেম চলে এসেছে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এটা হচ্ছে ক্রিসপি চিকেন। এই ক্রিসপি চিকেনটা একটুখানি ঝাল ঝাল ছিল, আর কাবাবটা কিন্তু অতটা ঝাল ছিল না। এটাও ভালো ছিল, টেস্ট খুব সুন্দর ছিল। আর এখানে তাতান চেষ্টা চলছে যে হাঁটা চামচে খাওয়ার। তো যাই হোক, ওকে একটুখানি আমরা হেল্প করে দিচ্ছি খাওয়ার জন্য। তো সকলে মিলে বেশ ভালোই খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে সম্রাট যে রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম, সেটার কিন্তু স্টাফেদের ব্যবহারও খুব ভালো, আর খুব মানে যত্ন সহকারে খাবার দাবারও ওরা পরিবেশন করছিল। আর প্রত্যেকটা খাবার দেওয়ার পর ওরা জিজ্ঞাসাও করে যাচ্ছিল যে এই ডিশটা কেমন হয়েছে। তো খুবই ভালো লেগেছে। আর যেহেতু শুনেছে যে তাতানের বার্থডে, ওই জন্য ওরা একটা বার্থডে স্পেশাল ড্রিঙ্কস দেবে পরে। তো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো আমাদের মোটামুটি দুটো ডিশ নেওয়া হয়েছিল স্টার্টারে। তো একটা হচ্ছে ক্রিসপি চিকেন, আর একটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। তো দুটোই খুব ভালো ছিল খেতে। আর যারা একটু স্পাইসি পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই ক্রিসপি চিকেনটা ট্রাই করতে পারো। আর তারপরেই চলে এসছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটা চলে এসছে তাতানের স্পেশাল জন্মদিনের থালি। এখানে প্রচুর রকমের জিনিস ছিল, শুক্তো, ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে ধোঁকার ডালনা টাইপের, এটা আমের চাটনি, এখানে রসগোল্লা, পাঁপড়, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ঝুরঝুরি আলু ভাজা, তারপরে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, তারপরে লেবু, সমস্ত কিছু। তারপরে স্যালাড চলে এসছে, তারপরে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা। আর তাতানের জন্য একটা পমপ্লেট নিয়ে নিয়েছি। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, পমপ্লেটটা গ্রেভিতে একদম ঢাকা পড়ে গেছে, ওই জন্য আমি চামচ দিয়ে দিয়ে বের করছিলাম। আর আমরা খেয়েছি নান,
তো ওভারঅল সমস্ত খাবারই কিন্তু খুব সুন্দর ছিল। আর তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো। আমরা অবশ্যই চন্দননগরেরটাই গেছিলাম, খুব ভালো লেগেছে। এখানে তাতান বসে পড়েছে আর কয়েকটা ফটো টটো তোলা হচ্ছে, যেহেতু জন্মদিন বলে একটা স্পেশাল দিন। আর সেহেতু আমরা বাড়িতেও করতে পারতাম, বাড়িতে আর করা হয়ে ওঠেনি, কারণ বাড়িতে তো খাওয়াই হয়। এবার শুধুমাত্র বাড়িতে করা হয়নি কারণ মায়েরা বলল যে আমরা প্রত্যেক দিনই তো রান্না করি, সেই জন্য বিশেষ করে মায়েদের কথা চিন্তা করে আবার সেই রান্না বান্না করতে হবে। সেই জন্য বললাম চলো তাহলে আজকের দিনটা অন্তত রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেওয়া যাক, ব্যাস আর কিছুই নয়। তো দেখো আমি এখানে তাতানকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ও খেতে পারে অবশ্য নিজের হাতেই, তবুও খাইয়ে একটু দিচ্ছি, তারপরেও নিজেই খাবে। আর এখানে এই যে বার্থডের জন্য যে স্পেশাল একটা ড্রিঙ্কস, এটা ওখানে পাওয়া যায় আলাদা করে, সেটার জন্য অবশ্যই প্রাইস নিয়েছিল, আলাদা চার্জেস, সেটাও আমরা নিয়ে ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। এটা ওই তোমার একটা লিচি ফ্লেভার ছিল আর একটা ছিল তোমার অ্যাপেল। তো এটা পুরোটাই দেখতে পাবে আস্তে আস্তে। আর এখানে তাতান খাওয়া দাওয়া করছে, তার সাথে আমাদেরগুলোও চলে এসছে, আমরাও খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তো দুপুরবেলা গেছিলাম যেহেতু, সেই জন্য সবাইকারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো। আর প্রায় খাবার দিতে প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগেছিল, সে তো লাগবেই কারণ অনেক কিছু ডিশ ছিল বলে একটু টাইম লেগেছিলো। এই যেখানে আমি ওকে খাওয়াচ্ছি, বাদ বাকি সবাই খাচ্ছে। আর এই খেতে খেতে একটু ভিডিও তোলাটা একটু মুশকিলই হয়ে যাচ্ছিল সবাইকার পক্ষে, কারণ খিদের মুখে সবাই আগে খাওয়া নিয়েই ব্যস্ত। তো আমি ওকে খেতে খেতেই খাওয়াচ্ছিলাম। তো দেখো ভাইও এখানে খাচ্ছে বিরিয়ানি। আর দেখো পমপ্লেটের সাইজটা দেখো খুব ভালো দিয়েছে। আর ওকে মাছ মাংস দুই দেয়া হয়েছিল। আর বাড়িতে রান্না করলে বিশেষত জন্মদিনের উপলক্ষে আমরা মাছটাই বেশি প্রেফার করি, মাংস সেরমভাবে হয় না। আর যেহেতু রেস্টুরেন্টে আছি বলে সেহেতু আমরা মাংসটা এখানে নিয়েছি। আর তাছাড়া পায়েস আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম, পায়েসটা ওকে আগে খাওয়ানো হয়েছে। তো এ দেখো প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল। এই যে নান দিয়ে যে চিকেন টিক্কা তন্দুরি টিক্কা মশলা যেটা ছিল ওইটা কিন্তু অল্প স্পাইসির ওপরে খুব ভালো ছিল। আমরা যেহেতু কম স্পাইসি আর কি জিনিস খাই, অত ঝাল খাওয়া মানে প্রচুর ঝাল খাওয়াটা ভালো লাগে না। তো অল্প অল্প ঝাল তো লাগবেই, কিন্তু অনেকটা ঝাল হলে কি হয় মুশকিল হয়ে যায়, সাথে বাচ্চারা রয়েছে। দেখো ঝোলটা দেখো, গ্রেভিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর এখন আমার শাশুড়ি মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছে। যে যেরকম ইচ্ছা সে সেরকম নিয়েছে, কোনো অসুবিধা এখানে নেই, সবাই একসাথে মিলে ঝুলে খাচ্ছি আমরা। আর এটা আমার বর মাংসর হাড় চেবাচ্ছে, এখানে ভাই নারিন, এটা আমার শ্বশুর মশাই, সবাই মিলে বেশ মজাই কাটলো দিনটা। আর এই যে এখানে আমি রায়তা একটুখানি নিয়ে নিলাম। রায়তাটা সবার সাথেই ভালো লাগে বলো, আমার তো ভালোই লাগে। রায়তা দিয়ে ধরো তোমার রুটিও ভালো যায়, বিরিয়ানিও ভালো যায়, খারাপ লাগে না। আর এই যে আমাদের সেই স্পেশাল ড্রিঙ্কসটা, এটা বার্থডে বললে হবে যে বার্থডের জন্য স্পেশাল ড্রিঙ্কস। এখানে একটু কারেন্টটা শ্যাম্পেনের মতো একটা বোতল নিয়ে এসে খুলে এখানে খাওয়া দাওয়া হবে। আগে বোতল দিয়ে গেল। এই দেখো এটা হচ্ছে লিচু ফ্লেভার, রেড কালারের দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। এটা কোনো অ্যালকোহল থাকে না, একদম ফ্রুট জুস টাইপের। তো দেখো এখানে হচ্ছে এই দাদা আমাদের সার্ভ করছিল, ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, খুব ভালো, কোনো তুলনাই হবে না এনাদের স্টাফেদের ব্যবহার নিয়ে, প্রত্যেকজন খুব ভালো। আর এখানে দেখো প্রত্যেকজনকে দিয়ে দিচ্ছে। কালারটা কিন্তু কি দারুণ বলো, রেড কালার, বেশ সুন্দর লাগছে, খাই না খাই কালারটা দেখেই দারুণ মজা লাগছে। যাই হোক সবাইকে এটা সার্ভ করে দেওয়া চলছে। আর এরপরে আর একটাও ফ্লেভার আছে, সেটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার। ওটাও সুন্দর, দুটোই খুব ভালো ছিল। তোমরা কিন্তু গেলে সম্রাটে, আমরা তো চন্দননগরেরটায় গেছিলাম, বাকিগুলোই বলতে পারবো না পাওয়া যায় কি। চন্দননগরেরটায় গেলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, ভালোই খেতে লেগেছিলো। আর এটাও খোলা হবে দেখো এক্ষুনি। এগুলো প্রায় এক একটা বোতল প্রায় 650, ট্যাক্স ফ্যাক্স নিয়ে 700 টাকার কাছাকাছি পড়ে গেছিলো এক একটা বোতল। যদি মনে করো যে এটা খাবে না, অন্য কিছুও নিয়ে ট্রাই করতে পারো। এদের অন্য ড্রিঙ্কসগুলোও খুব ভালো খেতে। আর এই দেখো এটা কিন্তু ওই যে খানিকটা ওই অ্যাপেল ফ্লেভারটা, গ্রিন অ্যাপেল, এটাও খুব ভালো সুন্দর, কালারটার একটু হালকা তোমার ইয়েলো টাইপের, এটাও খুব সুন্দর খেতে। অ্যাপি ফ্রিজের মতো খানিকটা খেতে,
খারাপ নয়, ভালোই লেগেছে, দুটোই খুব সুন্দর খেতে ছিল। আর এই যে সবাইকার জন্য এখানে পরিবেশন করা হচ্ছে, মোটামুটি দুটো আমাদের সবাইকার জন্য এনাফ খেয়েছে, সবাই 2 গ্লাস 3 গ্লাস করে যতটা সম্ভব। কোল্ড ড্রিঙ্কসের বদলে এটাও খাওয়া চলে। আর এখানে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া চলছে, বেশ মজাই লাগছিল। আর তাতানের জন্মদিনে যাওয়ার সময় দেখলে কত বৃষ্টি পড়ছিল, বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাকে কোনো অসুবিধা নেই, আমরা ভেতরে আছি। আর এরপরে কিন্তু এখানেই শেষ নয়, এরপরে কিন্তু আবার কেক টেক কাটা হবে। কেকটা আমরা রেস্টুরেন্টে কাটিনি, ওটা বাড়িতে গিয়ে কেটেছিলাম। আর বাবা আসেনি কেন অনেকেই জিজ্ঞেস করতে পারো, আসলে বাবা তো একটুখানি শরীরটা বাবার খারাপ থাকে, তো বাবা আসেনি, ওই জন্য বাবারটা কিন্তু আমরা পার্সেল করে নিয়ে গেছি। আর বাবাকে অবশ্যই খাইয়ে দিয়ে এসেছি, এরম নয় যে এখান থেকে নিয়ে গিয়ে 4টের সময় খাইয়েছি। তো দেখো চিয়ার্স করে শুরু করলো, এদের দেখো কত মজাতে খাচ্ছে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমার বরের মোটামুটি হাত ধোয়াও হয়ে গেল, বাটি করে লেবুর জল দিয়েছিল যেরকম বিয়ে বাড়িতে দেয়, ঘরে বসে ঘরে কি টেবিলে বসে বসে হাত ধুতে পারছো। মা আবার চিলি চিকেন একটু ট্রাই করছে, সব রকম খাচ্ছে সবাই, বেশ মজা হচ্ছিল। এই দেখো দুজনকেই খাওয়ানো বলছি, খেয়ে বলো কিরকম হয়েছে, খেয়ে অবশ্যই বলো। যাই হোক, দুজনে মিলে খেলো বসে বসে, 2 বেয়ান, বেশ মজাই আছে, পাশাপাশি বসে নিয়েছে। আর মোটামুটি 2টো বোতলই প্রায় আমাদের শেষের দিকে। আর এদের দেখো ছবি তোলা হচ্ছে আর তার সাথে খাওয়া চলছে, বেশ ভালো। মা বাবারা খুশি থাকলে, আনন্দ থাকলে আর কি চাই বলো না, আর কিছু চাই না। তো যাই হোক, এখানে বাপিও খাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। আমার বরে খাওয়া হয়ে গেছে, ঘুরপাক খাচ্ছে। আর এই যে তাতানের সেই স্পেশাল আইসক্রিমের ড্রিঙ্কসটা এসে গেছে, সবাই হ্যাপি বার্থডে জানাচ্ছে ওকে। এটা ওদের তরফ থেকে দিয়েছিল, কিন্তু এটার জন্য কোনো এক্সট্রা চার্জেস আমাদের থেকে নেয়নি। তো যাকে খুব ভালোই কেটেছে, ও তো এত বড় মুখটা খেতেই পাচ্ছে না। খানিকটা এটা কি বলবো, আইসক্রিম যে স্ট্রবেরি ফ্লেভারটা থাকে সেইটাই একটু বেশ সুন্দর করে আইসক্রিমটা তোমার শরবতের মতো করে গুলে ওপর দিয়ে চকলেট, তারপর স্প্রিঙ্কেল অনেক কিছু ছড়িয়ে বেশ সুন্দর করে পরিবেশন করেছে, বেশ ভালো লাগছিল। আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এটা লাস্ট তাতানের ড্রিঙ্কসটা এসেছিলো, আর আমিও একটু ট্রাই করে নিলাম খেয়ে। হ্যাঁ, সবাই একটু করে, শুধু আমি না, সবাই একটু করে ট্রাই করে নিচ্ছে, কারণ কোয়ান্টিটিটা বেশ অনেকটা দিয়েছিল, এতটা একজনের পক্ষে খাওয়া সম্ভব না। ওই জন্য সবাই মিলে খেয়ে আর বেশ মজাই লাগলো বলো, আমার তো খুব ভালোই লেগেছে। ব্লগটা তোমাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এসে গেছে ফাইনালি আমাদের বিল। তো আজকে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 5442। আর এটা যে ফিট হবে, বিলটা একটু ফিল আপ কর। চলো, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ। তো আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, পার্সেল নিয়ে নিয়েছি, বাবা আসেনি, বাবারটা নিয়ে নিয়েছি। এরপরে যাব কেক কিনবো, তারপরে যাব কেক কাটা হবে, তাই তো দাদা? কিরকম তোমার লাগলো খাওয়া দাওয়াটা? ভালো, টেস্টটা ভালো ছিল, হেভি ছিল? হ্যাঁ, হেভি ছিল, তাই না বলো বাপি? খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল? পেটফুল, খুব দারুণ। তাই না বলো? খাওয়া খুব ভালো ছিল, ভালোই হয়েছে, হ্যাঁ সব ভালো, টেস্টিও ভালো। আবার তাতানের জন্য স্পেশাল ড্রিঙ্কস এলো, বার্থডে ড্রিঙ্কস। চলো তাহলে আপাতত যাওয়া যাক। কোনটা নেবে? 6টা আছে বলো, পার্পেল, পিঙ্ক, ওরিও, বাটারস্কচ, এইটা এইটা একই, ওইটা এইটা একই, ব্ল্যাক কারেন্ট। ওটা কুকিজ এন্ড ক্রিম। কোনটা হবে বলো? এইটা দিয়ে দাও, ব্ল্যাক কারেন্ট। ওইটা একই, ওইটা না তো এইটা। ওই দেখো। চলো, আমাদের কেক চলে এসছে, চলো কেক এবার কাটা যাক। হ্যাপি বার্থডে, তাতানের কেক এখানে এসে গেছে। চলো গাইস, সবাই এখানে পেছনে দাঁড়িয়ে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বাবা এটা কি শক্ত, বাবা ধরো, কাটো কাটো। বলেছিল তো শক্ত। হ্যাঁ আসলে এখনো দেখো ওর আঙুলটা চেপে হ্যাঁ, যায় এখনো না। শক্ত আছে। অল্প করে কাটো না। হ্যাঁ মারামারি হচ্ছে কেক নিয়ে না, কেক নিয়ে মারামারি হচ্ছে। চামচ নিয়ে আয় বলুন। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ঠান্ডা। এটা ঠান্ডা। ও মুখে ঠান্ডা এত ঠান্ডা মুখে ঢুকে গেছে। সবাই খাও, সবাই খাও, যাও। এত ঠান্ডা ও মুখে নিতে পারে নাকি? যা হ্যাপি বার্থডে। সবাই একটু করে খাও। বাবা খাওয়াও। পড়াশোনা দাও। করো, বড় হও। চামচ নিয়ে এলে চামচে করে খাওয়ায়। হুম। বাবু হ্যাপি বার্থডে। দিচ্ছি না। বাবা একটু না। খাওয়াও, সবাই খাওয়াও। তাহলে খাওয়া তো একটু। হ্যাপি বার্থডে। দাঁড়াও, খেতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হ্যাঁ হ্যাপি বার্থডে। দাদু একটু চেটে দিল। চল এই যে টিস্যু নাও। হ্যাপি সবাই খুঁড়ে খুঁড়ে খাওয়াচ্ছে, খুঁড়ে খুঁড়ে। হ্যাপি বার্থডে। চলো সবাইকে দিয়ে দিই। নাকটা দেখি তো নাকটা দেখি, দুজনের কাছে টিস্যু। দেখি দেখি দেখা এবার। তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।